আসসালামু আলাইকুম ভাই, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে পুরনো ভবন কোনটি? পিরামিড না, চীনের দেয়াল না, পৃথিবীর সবচেয়ে পুরনো ভবনটি এমন একটি ঘর যার সাথে আসমানের সংযোগ আছে। যে ঘরের নাম শুনলে আল্লাহর কুরআন বলেছেন নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। সূরা আলে ইমরান। হ্যাঁ, আমি কাবা শরীফের কথা বলছি। বাইতুল্লাহ, বাইতুল আতিক, বাইতুল হারাম। আজকের এই ভিডিওতে আমরা জানবো আসমান জমিন সৃষ্টির আগে এই ঘরের ভিত্তি পড়েছিল কিভাবে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি করে নির্মাণ করেছিলেন, কোন পাথরটি জান্নাত থেকে এসেছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিভাবে সেই পবিত্র ঘর পুনর্নির্মিত হয়েছিল। ভিডিওটি শেষ করুন, কারণ এই ঘরের ইতিহাস শুনলে আপনার ঈমানের দরজা নড়ে উঠবে। কাবা শুধু জমিনেই নয়, আসমানেও আছে। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমানে একটি কাবা আছে যা আমার এই কাবার উপরে রয়েছে। প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করে। সহিহ মুসলিম। অর্থাৎ যে কাবাটি আমরা দেখি তা আসলে আসমানি কাবার প্রতিচ্ছবি। কোরআনে আল্লাহ বলেছেন, আমি ইব্রাহিমকে কাবার স্থান নির্দেশ করেছিলাম। সূরা হাজ। কিন্তু প্রশ্ন হলো, প্রথম কে নির্মাণ করেছিলেন? কিছু বর্ণনায় আছে হযরত আদম আলাইহিসসালাম এটি নির্মাণ করেছিলেন, কিন্তু নির্ভরযোগ্য মত হলো আল্লাহ তাআলা যখন সবকিছু সৃষ্টি করলেন তখন ফেরেশতারা এই ঘর তৈরি করেছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এটি পুনর্নির্মাণ করেন। কোরআনের সেই বিখ্যাত আয়াতটি শুনুন, যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি উঁচু করেছিলেন। সূরা বাকারা। কি একটি দৃশ্য ছিল তা! মরুভূমির মাঝে এক পিতা ও পুত্র। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পাথর তুলছেন আর যুবক ইসমাইল আলাইহিসসালাম সেই পাথর বহন করে এনে দিচ্ছেন। পিতা বলছিলেন, হে আমাদের প্রভু, আমাদের থেকে এই আমল কবুল করুন। একথা স্মরণ রাখুন, কাবা শুধু একটি ভবন নয়, এটি একটি প্রার্থনার ঘর। ইব্রাহিম আলাইহিসসালাম তৈরি করেছিলেন দুটি উদ্দেশ্যে, আল্লাহর ইবাদত এবং মানবতার একত্রীকরণ। কোরআনে বলা হয়েছে, এবং মানুষের জন্য হজ্জের নির্দেশ দিন। সূরা আলে ইমরান। সে সময় কাবার দেয়াল ছিল 9.5 হাত উঁচু, মাত্র 2টি সারি পাথরের, কিন্তু তার পবিত্রতা ছিল এত বেশি যে আল্লাহ তার নিজ নামে নামকরণ করলেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কাবার সবচেয়ে বিস্ময়কর অংশটি হলো কালো পাথরটি, হাজরে আসওয়াদ। জানেন কি এটি কোথা থেকে এসেছে? সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। তখন এর রং ছিল যথেষ্ট সাদা, উজ্জ্বল। পৃথিবীর মানুষের গুনাহের কারণে এটি কালো হয়ে গেছে। আর একটি হাদিসে এসেছে জান্নাত থেকে এটি এসেছিল ইব্রাহিম আলাইহিসসালামের সময়। কিছু ইতিহাসবিদ বলেন এটি ছিল সেই পাথর যা দিয়ে আদম আলাইহিসসালামের তওবা কবুল হয়েছিল। আজও যখন আমরা কাবা চুম্বন করি বা দেখি, মনে রাখবেন এই পাথর জান্নাতি। এতে আল্লাহর বিশেষ নূর আছে। নবীজি বলেছেন, হাজরে আসওয়াদ হলো আল্লাহর ডান হাত। পৃথিবীতে যেমন মানুষ ডান হাতে হাত মেলায়, তেমনি এই পাথরের সাথে হাত মেলানো মানে আল্লাহর সাথে হাত মেলানো। কাবার পাশে বিস্ময় আর একটি, জমজমের পানি। যখন ইব্রাহিম আলাইহিসসালাম কাবা তৈরি করে চলে গেলেন, তখন স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে রেখে গেলেন মরুভূমিতে। হাজেরা ছুটাছুটি করছেন পানির খুঁজে। সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার দৌড়েছেন। ঠিক তখনই শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে পানি বেরিয়ে এলো। সেই পানি এত প্রচুর যে হাজেরা বলছিলেন, জমজম, থেমে যাও, থেমে যাও। আজও সেই পানি প্রবাহিত হচ্ছে 1000 বছর ধরে। বিজ্ঞানীরা অবাক, কোনো নদী নেই, কোনো বৃষ্টি নেই, তবুও পানি। এটি আল্লাহর নিদর্শন। নবীজি বলেছেন, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সেই উদ্দেশ্য উপকারী। সময় গড়িয়ে গেল, কাবা কয়েকবার বন্যায় ক্ষতিগ্রস্ত হলো। অবশেষে কুরাইশরা ঠিক করলেন কাবা পুনর্নির্মাণ করবেন। এটি ছিল নবুয়তের আগে, কিন্তু সমস্যা হলো তাদের অর্থ ছিল না পবিত্র ভূমির ভেতরে নির্মাণ করা। তাই তারা ইব্রাহিম আলাইহিসসালামের নির্ধারিত সীমানার বাইরে উঁচু করে দেওয়াল তুললেন। সেই থেকে হিজরে ইসমাইল সেই অংশটি বাইরে রয়ে গেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, হাজরে আসওয়াদ স্থাপনের সময় 4 গোত্রের প্রধানরা ঝগড়া করছিলেন কে পাথরটি বসাবে। তখন সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি ছিলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তখন তার বয়স মাত্র 35 বছর। সবাই একমত হলো তিনিই বসাবেন। নবীজি একটি চাদর নিলেন, পাথরটি রাখলেন চাদরে। 4 গোত্র প্রধান প্রত্যেক এক কোণে ধরলেন, একসাথে উঠিয়ে স্থানে নিয়ে গেলেন। তারপর নিজ হাতে স্থাপন করলেন। এভাবে কলহের অবসান হলো। অনেক বছর পর যখন মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় প্রবেশ করলেন। ভেতরে ছিল 360টি মূর্তি। নবীজি তরোয়াল দিয়ে সেই মূর্তিগুলো ভেঙে ফেললেন।
পবিত্রতা ফিরিয়ে আনলেন। সেই দিন তিনি ঘোষণা করলেন, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ার যোগ্য। সূরা বনী ইসরাঈল। এরপর তিনি কাবার চাবি ঐতিহাসিকভাবে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু এর পরিবারে দিয়ে দিলেন, যেমনটি আজও চলমান, এবং নামাজ আদায় করলেন ভেতরে। কেন কাবা এত গুরুত্বপূর্ণ? কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য নির্দিষ্ট করা হয়েছিল তা হলো বাক্কায় তথা মক্কায় অবস্থিত কাবা, যা পবিত্র ও সমগ্র বিশ্বের হিদায়াত স্বরূপ। সূরা আলে ইমরান। এই ঘরের দিকে আমরা কিবলা হয়ে নামাজ পড়ি। এই ঘরই হজ্জের কেন্দ্রবিন্দু। এই ঘর চতুর্দিকে নিরাপদ অঞ্চল, হারাম শরীফ। এখানে এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার পথে গুনাহ মাফ হয়। নবীজি বলেছেন, এক উমরা আর এক উমরাহের মাঝে যা আসে তা জাহান্নামের জন্য কাফফারা, প্রায়শ্চিত্ত। আর হজ্জের ফজিলত, যে হজ করলো এবং অশ্লীলতা ও পাপ থেকে বিরত থাকলো, সে যেন নতুন জন্ম নিল, পূর্বে সব গুনাহ মাফ। ভাই, কাবা শরীফ শুধু পাথর আর কংক্রিটের ঘর নয়, এটি আল্লাহর ঘর। ইব্রাহিম আলাইহিস সালামের গামে সিক্ত, ইসমাইল আলাইহিস সালামের থেকে নির্মিত, নবীজির পদধূলিতে পবিত্র। যদি কখনো হজ বা উমরার সৌভাগ্য হয়, মনে রাখবেন আপনি সেই ঘরে দাঁড়াচ্ছেন যার সাথে আসমানের সংযোগ আছে। আর যদি এখনো সৌভাগ্য না হয়, তবে একথা মনে রাখুন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান এই কাবা, আর সবচেয়ে প্রিয় আমল হলো এই ঘরের সামনে করা দোয়া। আল্লাহ আমাদের সবাইকে কাবা শরীফের হজ ও উমরা করার তৌফিক দান করুন। আমিন।